হ্যালো ভিয়ার্স, ওয়েলকাম টু স্কাইলাইট একাডেমি, এ ইউনিট অফ এম এ ফাউন্ডেশন ট্রাস্ট। আজকে আপনাদের সামনে উপস্থিত হলাম একটি ব্রেকিং আপডেট নিয়ে, যেটা আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে WBCS 2023 প্রিলিমসের রিভাইজ রেজাল্ট প্রকাশ করেছে পিএসসি। যে প্রকাশ করলো পুনরায়, সেটাকে নিয়ে আমাদের আলোচনা। যেদিনে পিএসসির যে রেজাল্ট, যে WBCS 2020 প্রিলিমসের রেজাল্ট বেরিয়েছিল, সেদিনেই রেজাল্ট দেখে আপনাদের জানিয়েছিলাম, আমার আগের ভিডিওতে যেটা জানিয়েছিলাম, যে দুটো জিনিস নিয়ে। তার মধ্যে একটা যেটা ছিল, যে অসঙ্গতি নিয়ে একটা বলেছিলাম, যে ইডাব্লিউএসের যে কাট অফ, এখানে আলাদাভাবে কোনো কিছু দেখানো হয়নি এই ক্যাটাগরিকে। সেটা নিয়ে একটা কোশ্চেন ছিল যে কেন দেখানো, সেটা পিএসসি নিশ্চয়ই ভেবে দেখবেন কী হয়েছে না হয়েছে। তো গতকাল সেই জিনিসটাই আবার নতুন করে রিভাইজড আকারে সেটা প্রকাশ করেছে, পিএসসি প্রকাশ করলো। সেটা নিয়ে আমাদের আলোচনা। আমরা জানি যে স্টুডেন্টরা গত সোমবার থেকে অনেকে মেল করছিলেন, এবং গত বৃহস্পতিবার স্টুডেন্টরা পিএসসিতে আবেদন নিবেদন করতে গিয়েছিলেন, এবং তাদের আন্দোলনে যদি বলেন বা আবেদন বলতে পারেন, যাই বলতে পারেন, ওনারা গিয়ে ওনাদের জানতে চেয়েছিলেন যে এটা কেন করা হয়নি এবং করা উচিত, সেই নিয়ে ওনাদের আবেদন করে এসেছিলেন। পিএসসি সেই আবেদনে সাড়া দিয়েছেন। এই আবেদনে সাড়া দিয়ে নতুন করে প্রকাশ করেছে রিভাইজ রেজাল্ট। যে রিভাইজ রেজাল্ট আমরা দেখে নেব কী বলেছে। যে এক্সট্রা 142 জন ক্যান্ডিডেটকে এখানে অ্যাড করা হয়েছে, যারা কিনা আগের যে 4960 জনের সঙ্গে এই 142 জন নতুন করে আরও মেন্স এক্সাম দিতে পারবে, যারা কিন্তু কোয়ালিফাই ফর দ্য মেন এক্সামিনেশন, সেটা বলে দেওয়া হয়েছে। আমরা এখন সেটা দেখে নেব কী বলেছে। ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট যেটা আমরা দেখতে পাচ্ছি পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের, যেটা নাম্বার বলা হয়েছে 117-PSC/CON ডেটেড 22/7/2024। এখানে কি বলা আছে, ইন কমপ্লায়েন্স উইথ দ্য গভর্নমেন্ট মেমো নাম্বার 325/AR/3P-1/2019 dated 9/7/2009, followed by government notification number 18 AMP, যেটা বলে দেওয়া হয়েছে। নোটিফিকেশান নাম্বারটা ডেট ছিল হচ্ছে যে 7/2/2023, অ্যান্ড আফটার কেয়ারফুল অবজারভেশন of the entire database of WBCS Executive ETC Examination 2023, a further number of 142 EWS candidate have been considered eligible for WBCS Executive ETC Main Examination 2023, in addition to the list of 4,960 candidates, which already includes 84 EWS candidates by office order number 109 PSC/CON dated 12/7/24। তাহলে এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে 142 জন ক্যান্ডিডেটকে, EWS ক্যান্ডিডেটকে নতুন করে মেন্স এক্সামিনেশনের জন্য কোয়ালিফাই করা হয়েছে 2023-র। সেটা পুরো লিস্ট দেওয়া হয়েছে, নিচে দেখতে পাচ্ছি আমরা। এবং এটা আরেকটা জিনিস বলে দেওয়া হয়েছে যে 4,960 জনের মধ্যে 84 জন EWS ক্যান্ডিডেট অলরেডি ইনক্লুড আছে, সেটাও বলে দেওয়া হয়েছে। যে লিস্টটা আমরা 142 জনের পুরো লিস্টটা আমরা দেখে নিচ্ছি, যে পুরো 142 জন, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি আমরা যে লিস্টটা, সেখানে প্রত্যেকটা এরকম কোলাম দিয়েছে, 6টা কোলাম, 25টা করে আছে। তাহলে যেখানে হওয়ার কথা 150, সেখানে 8টা কম, অর্থাৎ 142টা, টোটাল 142টারই নাম দেওয়া হয়েছে, এই রোল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। এবং সাথে সাথে নিচে যেটা দেওয়া হয়েছে, সমস্ত পুরো রেজাল্টেই জেনারেল থেকে শুরু করে এবং সঙ্গে সঙ্গে EWSের কাট অফ মার্কসটা ওখানে দিয়ে দেওয়া হয়েছে, যেখানে কাট অফ মার্কস দেওয়া হয়েছে 84.50, আর বাকি যেগুলো ছিল আগের সেটাই দেওয়া হয়েছে এখানে, সেগুলো আছে। জেনারেল, OBC A, OBC B সবারই যেটা ছিল 101.25 সেটাই আছে। SCদের 94.50, STদের 76.25, এইভাবে সবগুলো দিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে যে আজকের আলোচনার বিষয় ছিল। যাই হোক, যারা ক্যান্ডিডেট, যারা আবেদন নিবেদন করেছেন পিএসসিকে, পিএসসি তার আবেদন নিবেদনে সাড়া দিয়েছেন, এবং সাড়া দিয়ে ওনাদের যে জিনিসটা করণীয় সেটা ওনারা করেছেন, এবং সঙ্গে সঙ্গে রিভাইজড যেটা রেজাল্ট, সেই রিভাইজড রেজাল্টটা ওনারা প্রকাশ করলেন।
এবং প্রকাশ করে এটাও জানিয়ে দিলেন যে 142 জনকে এটা করা হলো মেন এক্সাম দেওয়ার জন্য লিস্ট করা হলো। সেই 142 জন 4,960 জনের সঙ্গে আরও 142 জন WBCS 2023 মেন এক্সামিনেশন দিতে পারবে। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। আশা করি আপনাদের ভিডিওটি কাজে আসবে। যদি কাজে আসে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন।